ভাইরে জীবনের সবথেকে বড় কাজ হচ্ছে যে বাচ্চা কাচ্চার জামা কাপড় পছন্দ করা। একটা পছন্দ হয়তো আরেকটা হয় না, বা বড় একটা মার্কেটে গেলে সেইখানে একটা পছন্দ হয় তো আরেকটা পছন্দ হয়, মানে কোনটা রেখে কোনটা নেব তারই কোনো গ্যারান্টি থাকে না। মানে মাথাই পাগল হয়ে যায় পুরো। তার মধ্যে যদি থাকে কাউকে দেওয়ার মতো তাহলে মনে হয় এটা তার পছন্দ হবে কি হবে না। আর এখন আমরা স্ট্রেট ফরওয়ার্ড মানুষদেরকে মুখের উপর বলে দিতে খুব পছন্দ করি। তা কি আর বলার ভাই, মানুষদেরকে দিতে গেলেও এখন খুব ভয় লাগে যে এটা কেমন লাগবে না লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে গেছিলাম বসুন্ধরায়, যেহেতু ঈদের মার্কেট। তো ঈদের মার্কেট আমি ওই একদিনই গেছি, এই একদিনই আমি সব সেরে আসছি। আর আমাকে কেউ কখনো মার্কেটে দেখবেও না। আর আমি ভাই এমন একটা মানুষ, আমার মানুষ দেখলে মনে করে আমি কি না কি, আমি আমার চলাফেরা দেখে মনে করে আমি একদম কি আহামরি একজন। আসলে আমার ওই উপর উপর দেখতেই মনে হয় যেন আমি আহামরি, আসলে ভিতরে আমার কিচ্ছু নেই। আমি এক গরিব গোড়া মানুষ, আমার ভাই একদিনই সব কমপ্লিট হয়ে যায়। আমার ঈদ আসলে আগে মানুষদেরকে কারে কি দেওয়া লাগবে আগে সেইটা সাইড করি। আগে হ্যাঁ একসময় ছিল যে নিজের জন্য অনেক কিনবই করবো, এখন বাচ্চা কাচ্চা সবার জন্য কিনতে কিনতে নিজের আর ইচ্ছাই হয় না কিছু কেনার। আর আমার হাজব্যান্ডের কথা কী আর বলবো, সে তো আমাদের কিনে কেটে দিয়েই ফকির, সে নিজের জন্য কিছু নিতেই চায় না, তবুও জোর করে তার জন্য প্রতিবারই আমি তাকে কিছু টাকা ঘুষাইয়ে দিই যে নাও এই টাকার মধ্যে নিজে কিছু কেনো। আর আমি অত আহামরিভাবে থাকিও না যে কেউ দেখলে আমার বুঝবে আমার লাখ লাখ টাকা আছে। আমি তো আর ওই মানুষদের মতো তো বলতে পারি না আমার বাজেট 1,60,000 টাকা নিয়ে আপাতত মার্কেটে এসেছি, 4 জোড়া জুতা কিনেছি 36,000 টাকা দিয়ে। ভাই আমার ওই 36,000 টাকা না, 6,000 টাকা দিয়ে আমার সব মার্কেট কমপ্লিট হয়ে যাব, কথার কথা আর কি। আমাদের ভাই নিজেদের সংসার, জামার টাকা ভাঙি আর যাই টাকাই ভাঙি না কেন ওই আমাদের সংসার টাকাই যাবে, তাই না? তো নিজেরা হিসাব করে চললে নিজেদের সংসারটা উপর উঠবে। তো দরকার কি শুধু শুধু এত টাকা গচ্ছা নেওয়ার? এত ফুটানি করেও লাভ কি? মানুষ তো ওই ফুটানি পর্যন্ত, বেশি ফুটানি যে করে তারে দেখলেই বোঝা যায়। যাই হোক, অনেক কথা বলছি, চলেন আমি আজকে এই পুরো মার্কেটটার মোটামুটি ভিডিও করছি। আর এখানে আমি চলে আসলাম তানিয়াপুর শোরুমে। আর আমি যখন বসুন্ধরায় ঢুকছি, আমার থেকে আমার জামাই কেন জানি তান্নাপুর বেশি ফ্যান, তন্নিয়াপুর বেশি ফ্যান। তো উনি হচ্ছে যে খালি বারবার বলতেছিল যে পাঁচতলায় পাঁচতলায়, মানে আমার থেকে উনি বেশি জানে। তো যাই হোক, আমার জামাইয়ের আগ্রহের জন্যই যাওয়া হয়েছে। আর যাই আপু দোকান থেকেই একটা 3 পিস নিচ্ছি, আর ঈদে আমি কোনো 3 পিসই কিনবো না। হ্যাঁ, নর্মাল 3 পিস কিনেছি, তবে তন্নিয়াপুর সাথে আমার দেখা হয় না। এটা আমার আমার কেন যেন, আমি যেখানেই যাই না কেন ওইখানে ওনাদের সাথে দেখাই হয় না। হয় 2 মিনিট আগে চলে গেছে, না হয় আমি আসার 2 মিনিট পরই চলে আসছে, আর না হয় আমি গেছি সকালে, না হয় সন্ধ্যায় চলে আসছে। এইগুলোই হয় আমার সাথে। যাই হোক, ওই দিনকে রোজার রাইখা পুরো মার্কেটটা ঘুরতে ঘুরতে অনেক কষ্ট হয়ে গেছে। তারপর সব মার্কেটটাকে শেষ করে তারপরে এখানে আমরা একটু ছবি টবি ভিডিও করতে নিয়েছিলাম। আর আমার ছেলে বারে বারে কেন যেন উপরের বসুন্ধরার উপরে ওই সাইডটার দিকে তাকায় থাকতো, আর ওইটা উপরে তাকাইলে কেমন মাথাটা ঘুলি মারে একটা। আর আমি একটু ঘুরলি টুলি দিচ্ছিলাম, কেন জানি না ওই জায়গাটা পিছলা আর ঘুরতে অনেক মজা লাগতেছিল, তাই জন্য আমি বারে বারে ঘুরতেছিলাম। আর আমার ভিডিওর মধ্যে সবসময় আমার বাচ্চা কাচ্চাগুলো আমার এত ডিস্টার্ব করে, কি আর বলবো, আমি সুন্দর করে একটা ভিডিও নিতে পারি না। তারপরে আমি বলতে গেছিলাম যে আমার ক্লোজলি একটা ভিডিও নিতে হবে, ক্লোজ একটা ভিডিও নিও, তাই ক্যামেরার সামনে ওইরকম করছি। অন্য কিছু কেউ আবার ভাইবেন না যে আমি বকা দিচ্ছি নাকি আমার জামাইরে। না ভাই, মার্কেট করে দেওয়ার পর কোনো মেয়েদের এই সাহস নাই। তারপরে মার্কেট দেওয়া করার পরে মেয়েদেরকে জামাইরা বলবে এখন থেকে আমার কথা শুনো, আমার সাথে রাগ করো না। আরে ভাই, ওগুলো 2-3 দিন পর্যন্ত স্টে থাকে। যে মন থেকে ভালোবাসে সে আপনারা তো ভালোবাসবেই সারা জীবন। আর ভালোবাসার মধ্যে ঝগড়া থাকবে, ওইটা কোনো কিছু ম্যাটার করে না, ঠিক আছে? তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেক বক বক করলাম, আমার ভিডিও কেমন লাগছে এটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আমি ভাই এখানে কিছু শো অফ করে নাই অন্যদের মতো।